হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইপ উইথ মেহেদি থেকে আমি আইরিন। কী অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গাইস, আপনারা সবাই জানেন এটা আমার চ্যানেলের নাম হচ্ছে লাইফ উইথ মেহেদি। আমি মেহেদির ভিডিওর পাশাপাশি মাঝে মাঝে বিভিন্ন রান্নার রেসিপিও শেয়ার করে থাকি। তো প্রতিদিনকার মতো এটাও একটা স্পেশাল রেসিপি, বিশেষ করে আমার মায়ের হাতের রেসিপি, তালের পিঠা। আমি আজকে তালের পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তাও আমার আম্মুর হাতের বানানো। গাইস, এখন তো তালের সিজন না, তবে ওই যে তালের সিজনের সময় তালগুলো ফ্রোজেন করে রেখেছিল ফ্রিজে আমার আম্মু। এই কারণে এখন আমরা পিঠা বানাইতেছি শীতের মধ্যে। আর মায়ের হাতের রান্না কথা আর কি বলবো, নতুন করে সবচেয়ে দামি দামি রেস্টুরেন্টের খাবার কেউ হার মানায়, এত সুস্বাদু হয় মায়ের হাতের রান্না। এই আর কি। তো গাইস, দেখেন আমার আম্মুর হাতের তালের পিঠার রেসিপিটা। গাইস, আমি আসার আগে আম্মু অলরেডি এখানে গুড়ি তাল এগুলো নিয়ে নিয়েছে। আমি আসতে একটু লেট করে ফেলছি। আমি ভাবছি আপনাদের সাথে ফার্স্ট থেকে একটু ক্যাপচার করে শেয়ার করব, বাট হয়নি। তো গাইস, তারপরে দেখেন এখানে হচ্ছে তাল নিচে, চিনি নিচে এবং লবণ নিছিল আর কি, নিয়ে এখন এগুলো একটু মিক্স করতেছে। আর তাল ফ্রিজে ছিল তো এই কারণে একটু চাকা চাকা হয়ে আছে। তো গাইস, দেখতে থাকেন, এইভাবে মিক্স করতে থাকবে। গাইস, আমি যা যা পিঠা পারি আর কি, বাট আমার মতো হয় না। তালের পিঠাটা আমি পারি না, কয়েকবার ট্রাই করছি, বাট আমার মতো হয় না। আম্মু মাশাআল্লাহ এই পিঠাটা অনেক ভালো পারে। এই পিঠা কেন, একটু আগে তো বলছি পৃথিবীর সবচেয়ে দামি রেস্টুরেন্টের খাবার কেউ হার মানায়, এরকম আমি মনে করি যে সব মায়ের রান্নায় হয়তো তার সন্তানদের কাছে এমনই লাগে। তো এখানে কালি জিরা অ্যাড করছে আর সাথে নারকেল কুচি অ্যাড করছে। কালি জিরাটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট কালি জিরা অনেক রোগের উপকার, তাই আম্মু দিল আর কি সাথে এটা। আর নারকেল অ্যাড করছে কুচি করে আর কি। এখন ঘনত্বটা আপনাদেরকে দেখা দিতেছে ব্যাটারের, যে ঘনত্বটা কেমন হবে। এইটা বেশি নরমও হবে না, আবার শক্তও হবে না। গাইজ, এই জায়গায় এসে আমি ঝামেলা পড়ে যাই আর কি, ঘনত্বটা আসলে কেমন হবে, এই কারণে আমার পিঠাটা ভালো হয় না। মাশাআল্লাহ আমার পিঠাগুলো খুব ভালো হয় এবং খুবই স্বাদ হয়। তো চুলায় একটা কড়াইতে তেল দিছে। গাইজ, প্লিজ ইগনোর দিস কড়াই, এই কড়াইটা ইগনোর করবেন। আম্মুর ওই যে নন স্টিকের সেটগুলোও আছে, ওইগুলো তো বানায় না তেলে কড়াইতে, এটাতে নাকি ভালো হয় আম্মুর পিঠা। এটা ওইগুলো তো পারে, বাট ওইটাতে বানায় না, এটাতে বানাইতেছে। তো প্লিজ এটা ইগনোর করবেন। আর হ্যাঁ, প্রথম পিঠার আটাটা দিয়ে দিছে। আর কড়াই একটু গরম হলে তেল দিবেন, সয়াবিন তেল, যেটা ওই যে রান্নার তেল বলি আমরা, রান্নার তেল বলেন বা সয়াবিন তেল বলেন, যেটাই বলেন না কেন। তো এখন প্রথম পিঠা হিসেবে মাশাআল্লাহ অনেক ফুলছে, আর ভিতরেও কোনো কাঁচা নাই। আর গাইস, বেকিং পাউডার ছাড়াই এই পিঠাটা বানাচ্ছে আম্মু মাশাআল্লাহ, তারপরে অনেক ফুলছে। আর আম্মু প্রথমে চামচ দিয়ে দিছে, চামচ দিয়ে দেওয়ার চেয়ে হাত দিয়ে দিলে পিঠাটা ছোট হয় এবং গোল আকার হয়, সুন্দর হয়, এই আর কি। আর চুলার হিট অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। হাই হিটে দিলে হয় কি, পিঠার উপরে পড়ে যায় আর ভিতরে কাঁচা থেকে যায়, ভালোভাবে হয় না। তো চুলার আঁচ যদি মিডিয়াম হিটে রাখে তাহলে পিঠাটা ভিতরেও সুন্দর মতো হয় আর উপরে মুচমুচে হয়, কালারও সুন্দর আসে, আর পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, এই আর কি। তো আম্মু এদিক দিয়ে নাড়াচাড়া করে নিতেছে। আর গাইস, আমার ভাইও আছে, ছোটোটার সাথে দাঁড়িয়ে আছে, আমরা দুইজনে দাঁড়িয়ে, আমি তো ক্যাপচার করতেছি আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আম্মু পিঠা বানাচ্ছে, এই আর কি। গাইস, দেখতে থাকেন পিঠাগুলো কেমন হয়। আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছে করতেছে। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে পিঠাগুলো এবং এত সুস্বাদু হয়েছে, বলার বাইরে। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন পিঠাগুলো কত যে স্বাদ হয়েছে। আর এখানে হ্যাঁ, বেকিং পাউডার একদমই দেয় নাই। আর আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও অ্যাড করতে পারেন, আম্মু চালের গুঁড়া দেয় নাই,
এখানে শুধু আম্মা আটা দিয়ে করছে, ব্যাটারটা আটা দিয়ে করছে আর কি। এখন পিঠাগুলো হয়ে গেছে, নামিয়ে রাখছে একটা প্লেটে। দেখতে থাকেন, মাশাআল্লাহ কালারও খুব সুন্দর আসছে, একটা পিঠাও পুড়ে যায় নাই। আর উপরে দিয়ে মুচমুচে, ভিতরে দিয়ে একদম নরম সফট হয়েছে আর কি। এখন আমি পিঠা আপনাদেরকে একটু করে দেখাবো, ছেড়ে দেখাবো আর কি কেমন হয়েছে। গ্যাস দেখেন গরম, আমি হাত দিতে পারতেছি না, তারপরে এই যে ধোঁয়া উঠতেছে, দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিতরে কিন্তু একদম কাঁচা নেই, আর নারকেলও দেখা যাচ্ছে, আবার কালিজিরাও দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, আমার আম্মু খুব সুন্দর সুন্দর পিঠাগুলো বানাতে পারে। মাশাআল্লাহ। তো গাইস, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।